সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজ আমরা সমাধান করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী 2 এর 5 নং এর ক নাম্বার প্রশ্নের 5 নং আমাদের সরল করতে বলা হয়েছে। ক নাম্বারে কি আছে আমাদের? a plus b whole square minus ab divided by b minus c a minus c plus b plus c whole square minus bc divided by c minus a b minus a plus c plus a whole square minus ca divided by a minus b c minus b। এখন আমাদের এটাকে সরল করতে হবে। সরল করার জন্য আমাদের যেহেতু এটা একটা ভগ্নাংশ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা, এটা ভগ্নাংশ সংখ্যা, মাঝখানে প্লাস আছে, উপরেরটা লব নিচেরটা হর, লব হর লব হর, তাহলে হরগুলার অবশ্যই আমাদের লসাগু করতে হবে। আচ্ছা, তার আগে আমি বলে দেই এই অঙ্কটা হচ্ছে একদম সহজ একটা অঙ্ক, তোমরা এটা খুব সহজেই বুঝতে পারবা, তবে মনোযোগ সহকারে দেখতে হবে। আমরা দেব এখানে আমরা যদি লসাগু নেই তাহলে হরগুলার লসাগু অবশ্যই নিব। হরগুলার লসাগু যদি আমরা খেয়াল করি বি মাইনাস সি, পুরা লাইনে আর কোনো বি মাইনাস সি নাই, এ মাইনাস সি, পুরা লাইনে আর কোনো এ মাইনাস সি নাই, সি মাইনাস এ, এদিকে আর কোনো জায়গায় সি মাইনাস এ নাই, তারপরে কি আছে বি মাইনাস এ আর কোনো জায়গায় বি মাইনাস এ নাই, এ মাইনাস বি আর কোনো জায়গায় এ মাইনাস বি নাই, সি মাইনাস বি আর কোনো জায়গায় সি মাইনাস বি নাই, তার মানে সবগুলাই নিতে হবে। কিন্তু আমরা যদি এখানে এই যে এইটার থেকে আমরা মাইনাস কমন নিই তাহলে কি হয়ে যাবে? সি মাইনাস এ, সি মাইনাস আরেকটা আছে। এইটা থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে হয়ে যাবে এ হয়ে যাবে প্লাসের, বি হয়ে যাবে মাইনাস, এ মাইনাস বি, এ মাইনাস বি আরেকটা আছে এ মাইনাস বি। আবার যদি আমরা এইটা থেকে একটা মাইনাস কমন নিই তাহলে কি হবে? বিটা হয়ে যাবে প্লাসের, সিটা মাইনাসের, বি মাইনাস সি আরেকটা আছে বি মাইনাস সি। তার মানে আমাদের তিনটা হয়ে যাবে, অর্ধেক হয়ে যাবে। তার মানে আমরা এইটা 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 শেষেরটি থেকে মাইনাস আমরা কমন নিব। উপরেরটা আমরা সূত্র বানিয়ে দেব। উপরে এ প্লাস বি হোল স্কোয়ারের একদম প্রথম সূত্রটা, এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি যা আছে তাই। নিচেরটা থেকে আমরা কি করব? মাইনাস কমন নেব। কোনটা থেকে? শুধুমাত্র এটা থেকে। আমরা তোমাদের বোঝার সুবিধার্থে একটা লাইন বেশি লিখতেছি, তোমরা যদি এই এক লাইন না লিখে পরবর্তী লাইন লেখো তাহলেও হবে। বি মাইনাস সি, আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেব, মাইনাস কি হবে? মাইনাসের সি প্লাসের হয়ে যাবে, প্লাসের এ মাইনাসের হয়ে যাবে, প্লাস এটা সূত্র দিব আমরা বি প্লাস সি হোল স্কোয়ার, কি হবে আমাদের? বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস বি সি। নিচেরটা আমরা কি করব? সি মাইনাস এ যা আছে তাই, এখানে একটা দ্বিতীয় বন্ধনী দেওয়া, মাইনাস এই দুটা থেকে আমরা মাইনাস কমন নিব, এ মাইনাসের হয়ে যাবে প্লাসের, বি প্লাসের হয়ে যাবে মাইনাসের, তারপরে প্লাস এটা আমরা কি করব? আবার সি স্কোয়ার প্লাস টু সি এ প্লাস এ স্কোয়ার মাইনাসের সি এ যা আছে তাই। নিচেরটা আমরা কি করব? এটা থেকে মাইনাস কমন নিব, তাহলে এ মাইনাস বি যা আছে তাই, দ্বিতীয় বন্ধনী মাইনাস কি হয়ে যাবে? বি মাইনাসের ছিল প্লাসের হয়ে যাবে, সি প্লাসের ছিল মাইনাসের হয়ে যাবে। এখন আমরা কি করব? উপরেরটা যা আছে তাই, উপরে যা আছে তাই না, এ স্কোয়ার প্লাসের টু এ বি মাইনাসের এ বি, দুইটা এ বি থেকে একটা এ বি বাদ দিলে প্লাসের আরেকটা এ বি থাকতেছে প্লাস বি স্কোয়ার। নিচেরটার ক্ষেত্রে আমরা কি করব? এই মাইনাসটা এটার সামনে আছে, এইটা আবার এটার সাথে গুণ আছে, তার মানে মাইনাস একদম সামনে নিয়ে আসব। সামনে নিয়ে এসে আমরা কি দিব? বি মাইনাস সি, তারপরে দিব সি মাইনাস এ, প্লাস উপরেরটা থেকে বি সি দুইটা আছে, এখানে একটা মাইনাসের, দুইটা থেকে একটা বাদ দিব, তাহলে আমাদের হবে বি স্কোয়ার প্লাস বি সি, দুইটা থেকে একটা বাদ দিলে একটা, প্লাসের সি স্কোয়ার। নিচেরটার ক্ষেত্রে একই সিস্টেম, আগেরটার মতো মাইনাস সামনে নিয়ে আসবো, সি মাইনাস এ, তারপরে থাকতেছে এ মাইনাস বি, প্লাস এটা আবার টু সি এ থেকে একটা সি এ বাদ দিব, থাকবে কি? সি স্কোয়ার প্লাস সি এ প্লাসের এ স্কোয়ার। নিচেরটার ক্ষেত্রে একই রকম, মাইনাসটা আমরা সামনে দিব, এ মাইনাস বি, তারপর বি মাইনাস সি আমরা এটা দিলাম। এখন আমি কি বলছিলাম যে এক লাইন আমি বেশি লিখছি এই ব্র্যাকেট দিয়া। যদি তোমাদের মনে চায় যে তোমরা এই ব্র্যাকেট দিবা না, সরাসরি এটা দিয়ে দিবা, সরাসরি এটা দিতে পারবে, তবে উপরেরটা লিখতেই হবে।
উপরেরটা লিখতেই হবে, নিচেরটা যদি তুমি ব্র্যাকেট না দিয়া সরাসরি এটা লিখে দিতে চাও সরাসরি এটা লিখে দিতে পারবা এই লাইনে, দ্বিতীয় লাইনে, কোনো সমস্যা নেই। আর যদি এভাবে সরাসরি না লিখতে পারো তাহলে এভাবে লিখে নিবা, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এখন আমরা খেয়াল যদি করি কি আছে নিচে বি মাইনাস সি, সি মাইনাস এ, তারপরে আবার সি মাইনাস এ, এ মাইনাস বি, এ মাইনাস বি, বি মাইনাস সি। তাহলে আমরা এই 6টার মধ্যে মিল আছে কি, প্রত্যেকটা 2বার করে আছে। তাহলে আমরা লসাগু নিব। আমরা যদি লসাগু নেই, আমরা লসাগু নিব, কি হবে আমাদের বি মাইনাস সি, আরেকটা আছে 2টা থেকে একটা, তারপরে সি মাইনাস এ, সি মাইনাস এ 2টা থেকে একটা, তারপরে এ মাইনাস বি, এ মাইনাস বি 2টা থেকে একটা, এবং এটার সামনেও মাইনাস, এটার সামনেও মাইনাস, এটার সামনেও মাইনাস, প্রত্যেকটার সামনে মাইনাস আছে, তার মানে 3টা মাইনাস থেকে আমরা একটা মাইনাস দিই। এখন আমরা কি করব, এই হর দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে বি মাইনাস সি, সি মাইনাস এ এবং মাইনাস এই 3টা বাদ থাকতেছে কি এ মাইনাস বি। এ মাইনাস বি কার সাথে গুণ হবে, উপরেরটার সাথে। তাহলে আমরা দিব এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই প্লাসটা আমরা এখানে দিব। এবং এই হর দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি, মাইনাস বাদ, সি মাইনাস এ বাদ, এ মাইনাস বি বাদ থাকতেছে শুধু বি মাইনাস সি। বি মাইনাস সির সাথে আমরা উপরেরটা গুণ দিব, বি মাইনাস সি, উপরে কি হবে বি স্কোয়ার প্লাস বি সি প্লাস সি স্কোয়ার। তারপরে আমরা এখানে কি লিখতে পারি, এই হর দ্বারা যদি এই লসাগুকে ভাগ করি, এই মাইনাস বাদ, এ মাইনাস বি বাদ, বি মাইনাস সি বাদ থাকতেছে সি মাইনাস এ। সি মাইনাস এর সাথে উপরেরটা আমরা গুণ দিব, প্লাস সি মাইনাস এ গুণ দিব সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার, আমরা এটা দিলাম। এখন আমরা নিচেরটা যা আছে তাই, নিচেরটার কোনো কাজ নাই আমাদের। নিচেরটা যদি কাজ না থাকে তাহলে আমাদের মাইনাস বি মাইনাস সি, সি মাইনাস এ, তারপরে এ মাইনাস বি, নিচেরটার কোনো কাজ নাই। উপরটা যদি আমরা খেয়াল করি, এটা একটা সূত্র হয়ে গেছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। আমরা দিলাম এ কিউব মাইনাস বি কিউব, এই প্লাসটা এখানে দিব, এইটাও এটা ধরলে এটা বি ধরলে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটাও এ কিউব মাইনাস বি কিউব, তবে এটা হচ্ছে বি, বি হচ্ছে সি। তাহলে কি হবে বি কিউব মাইনাস সি কিউব, বি কিউব মাইনাস সি কিউব, এই প্লাসটা এখানে দিব। এই সি কে যদি এ ধরি আর এ কে যদি বি ধরি তাহলে কি হয়, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। কি সূত্র, এ কিউব মাইনাস বি কিউব, কি হবে এ কোনটা সি, বি হচ্ছে এ, তাহলে সি কিউব মাইনাস এ কিউব, সি কিউব মাইনাস এ কিউব। এখন যদি আমরা খেয়াল করি আমাদের এখানে কি আছে, আমাদের এখানে এ কিউব একটা প্লাসের আরেকটা মাইনাসের কাইটা দিলাম, বি কিউব একটা মাইনাসের একটা প্লাসের কাইটা দিলাম, সি কিউব একটা মাইনাসের একটা প্লাসের কাইটা দিলাম, কিছুই নাই, জিরো। আমরা একটা জিনিস মনে রাখবো, যখন আমরা উপরে নিচে কাটাকাটি করব, উপরে নিচে, তখন কাটাকাটি সব যদি কাটাকাটি হয়ে যায়, কোনো কিছু না থাকে, তাহলে এটার মান জিরো। আর যদি আমরা সাইডে সাইডে কাটাকাটি করি, উপরেই করি নিচেই করি, সাইডে সাইডে কাটাকাটি করি, কোনো কিছু না থাকে, তাহলে এখানে থাকতেছে জিরো। উপরে নিচে কাটাকাটি করলে কোনো কিছু না থাকলে এটার মান 1, আর সাইডে সাইডে কাটাকাটি করলে কোনো কিছু না থাকলে এটার মান 0। তাহলে উপরে আমাদের কত আছে 0, উপরে 0, নিচে আছে কত মাইনাসের বি মাইনাস সি, তারপরে আছে সি মাইনাস এ, তারপরে আছে এ মাইনাস বি। এখন আমরা আরেকটা জিনিস মনে রাখবো, আমাদের উপরের লব যদি 0 হয়, হর যত বড়ই থাকুক এটার কোনো দাম নাই। আমাদের লব 0 হইলে হর যত বড়ই থাকুক সবটার মান কত 0, তাহলে আমাদের এটার মান কত 0। এইটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। একদম সহজ একটা অঙ্ক, আমি প্রথমে বলছিলাম অঙ্কটা একদম সহজ। যদি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা খুব সহজ এটা বুঝতে পারবা। তাহলে আমি আশা করি আমি বোঝাতে পেরেছি। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পরবর্তী কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে অবশ্যই আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।